সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা গীবত হারাম এবং জবান সংরক্ষণ বা জিহ্বা সংরক্ষণ অধ্যায়ের আমরা ষষ্ঠ বা 6 নম্বর ভিডিওতে আলোচনা করবো আর একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে, যে এই জবানের মুসিবত থেকে মুক্তির উপায়টা কি। এই হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন সহিহ তিরমিজিতে। হাদিসটি সহিহ তিরমিজির হাদিস নাম্বার 2406 এবং সহিহ তারগিবের হাদিস নাম্বার 2741। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ, মুক্তির উপায়টা কি? জবান তো অনেক বিপদ, মহাবিপদ টেনে আনে বা এর অত্যন্ত ভয়ঙ্কর। মুক্তির উপায় কি? আল্লাহ রাসূল বললেন, মুক্তির উপায় হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবান এভাবে চেপে ধরো, জবানটাকে এভাবে আঁকড়ে ধরো, ধরে রাখো, এবং তুমি তোমার ঘরে অবস্থান করো। ভুল করলে বা পাপ করলে কন্দন করো, কাঁদো, ভুলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, মাফ হয়ে গেলে আল্লাহর কাছে কান্নাকাটি করো, গুনাহ মাফের জন্য, ভুল ক্ষমা চেয়ে। এই 3টে বাক্য মহামূল্যবান বাক্য। মুক্তির উপায় অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির উপায়, মহাবিপদ থেকে মুক্তির উপায়, দুনিয়া এবং আখিরাতে মুক্তির উপায়, এবং কোন সমস্ত রকম ফিতনা থেকে বাঁচার উপায়। তো আল্লাহ রাসূল কি বললেন? প্রথমে জবানটাকে এভাবে আঁকড়ে ধরো এবং চেপে রাখো, জবানটাকে ধরে রাখো, অর্থাৎ যেখানে সেখানে জবানের লেগাম ধরে রাখবো আমরা, আর জবানের বা জিহ্বার লেগামটা ধরে রাখা, অর্থাৎ কন্ট্রোল করা, যেন অন্যায় বা বাজে কথা না বলে, ক্ষতিকর কথা না বলে, মঙ্গলকর কথা ছাড়া অন্য কথা না বলে। 2 নম্বর হলো ঘরে থাকো। ঘরের বাইরে গেলে তো ফিতনা শুরু হবে, সমস্ত ফিতনা তো ঘরের বাইরে, তাই না? ঘরে থাকলে মানুষ অনেক ফিতনা থেকে রক্ষা হবে। আরেকটা হলো গুনাহ হয়ে গেলে কান্নাকাটি করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, কান্নাকাটি করো। তাহলে দুনিয়াতে করলেন, আখিরাতে করলেন, এবং এটাই মুক্তির উপায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত সঠিক হাদিসের আমল করে দুনিয়া আখিরাতের মুক্তি দান করুন, এবং দুনিয়া আখিরাতে কল্যাণের পথ আমাদেরকে আল্লাহ তাআলা দেখান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।